খবর শুনছেন রাত দিন সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 28টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। পশ্চিমবঙ্গে এক দফায় ভোট চায় সিইও দফতর। দিল্লি নির্বাচন সদনকে প্রস্তাব পাঠানোর প্রস্তুতি, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। বিজেপির রাজ্য সম্পাদকের বিরুদ্ধে টাকা হাতানোর অভিযোগ, দলেরই নেতার করা মামলায় তোলপাড় রাজ্য রাজনীতি। জলপাইগুড়িতে পিএফ কাটা হলেও ঢুকছে না ইপিএফ। তো প্রভিডেন্ট কেলেঙ্কারিতে কাঠগড়ায় তৃণমূল পরিচালিত পুরসভা। বুদ্ধবাবু সৎ ছিলেন, হঠাৎ প্রশংসায় চমক। মুসলিম প্রসঙ্গে আর কি বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। মুর্শিদাবাদে মেডিকেল টেস্টের সময় নাটকীয় পরিস্থিতি, পুলিশের হাত থেকে পালালো বাংলাদেশি বন্দী। বিধানসভায় ওয়াকআউট বিজেপি, তৃণমূলকে নিশানা করে তীব্র আক্রমণ। বিজেপি অফিসের সামনে বেগুনিয়া আন্দোলন, বাধা পেয়ে কি বললেন শ্রমিক ভট্টাচার্য। বাঁকুড়ায় ভোট আবহে টাকা উদ্ধার, ধৃতের সঙ্গে বিজেপি সাংসদের যোগ তুলে ধরে পথে নামল তৃণমূল। রাজ্যে এক দফায় ভোটের দাবিতে সিইও দফতর, নিরাপত্তা ও স্বচ্ছ নির্বাচন চায় বিজেপিও। উত্তাল বাংলাদেশ, ভোটের আগে ইউনূসের বাসভবনের সামনে আছড়ে পড়ল প্রতিবাদের ঢেউ। কাঁটা দিয়ে কাঁটা তোলার চেষ্টা, 10 লক্ষ চাকরি ও 3,000 টাকা, লক্ষ্মীর ভাণ্ডারের প্রতিশ্রুতিতে তোলপাড়। বাংলার 4 জায়গায় বাড়ল এসআইআর শুনানির সময়সীমা, পিছোতে পারে চূড়ান্ত ভোটার তালিকা। মাদ্রাসায় জঙ্গি তৈরি হচ্ছে, মন্তব্যে বিধানসভায় তুমুল বিতর্ক, আপত্তি ফিরহাদের। মাত্র 6 মাসে 2.5 কোটি আধার কার্ড বাতিল, তালিকায় কারা প্রশ্ন দেশ জুড়ে। বিধানসভা ভোটের দিকে তাকিয়ে তৃণমূল, সব জেলায় সাংবাদিক বৈঠক করে বাজেট প্রচার। আরজিকর কাণ্ডে সিবিআই তদন্তকারীর পদোন্নতি, জেলে ঢুকিয়েই ছাড়ব, হুঁশিয়ারি নির্যাতিতার মায়ের। সুকান্তের নেত্রী ও মমতা, বিজেপির সাংসদের মন্তব্যে কটাক্ষ কুণালের। মোদির মতো জুমলা নয় মানুষের বাজেট, রাজ্যের উদাহরণ তুলে কেন্দ্রকে নিশানা তৃণমূলের। মাধ্যমিকে বসতে না পারার আশঙ্কায় বিষপান পরিযায়ী শ্রমিক পরীক্ষার্থীর, নড়ে চড়ে বসে প্রশাসন। দুয়ারে ভোট, কাজের হিসাব নিতে ঘরে ঘরে যাচ্ছেন তৃণমূল বিধায়করা। মাদ্রাসা বরাদ্দ নিয়ে প্রশ্ন উঠবেই, অগ্নিমিত্রার পাশে দাঁড়িয়ে হিসেব দিলেন শুভেন্দু। বাংলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ উঠে গেছে, বেকার চিহ্নিত করার ব্যবস্থা কোথায়। লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা বৃদ্ধি, তবে কি বার্ধক্য ভাতা 1000 টাকাতেই আটকে। ইসলামাবাদে আত্মঘাতী জঙ্গি হামলা, শিয়া মসজিদে বিস্ফোরণে মৃত 31, জখম 170। আরজিকর দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট ইডির, মূল অভিযুক্ত সন্দীপ ঘোষ। বিধানসভা ভোটের আগে 1444 কেন্দ্রীয় পর্যবেক্ষকের ব্রিফিং শেষ, কড়া বার্তা নির্বাচন কমিশনের। বলাগড়ের হোটেলে টাকার পাহাড়, কংক্রিটের বেডের নিচে মিলল বান্ডিল বান্ডিল নোট। নেপালে মর্মান্তিক দুর্ঘটনা, যাত্রী বোঝাই বাস খাদে, মৃত অন্তত 13। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছে বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালো বিজেপি। রাজ্য বিধানসভায় পেশ হওয়া অন্তর্বর্তী বাজেটকে তোষণ রাজনীতির অতল গহ্বরে ডুবে যাওয়ার স্পষ্ট প্রমাণ বলে মন্তব্য করেছেন বিজেপির জাতীয় মুখপাত্র ও রাজ্যসভার সাংসদ সুধাংশু ত্রিবেদী। শুক্রবার বিজেপির তরফে দাবি করা হয়, 2026 থেকে 2027 অর্থবর্ষের জন্য প্রস্তাবিত বাজেটে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের জন্য বিপুল অর্থ বরাদ্দ করে রাজ্যের শিল্প, তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান গবেষণার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিকে কার্যত অবহেলা করা হয়েছে। বৃহস্পতিবার বিধানসভায় পেশ হওয়া 4.6 লক্ষ কোটি টাকার অন্তর্বর্তী বাজেটে মহিলা, যুব সমাজ এবং আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার, শিক্ষা বন্ধুদের জন্য নগদ সাহায্য ও ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে, যা আসন্ন বিধানসভা নির্বাচনের আগে স্রেফ ভোটমুখী পদক্ষেপ বলেই অভিযোগ বিজেপির।
বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সুধাংশু ত্রিবেদী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ যখন উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছচ্ছে, তখন তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ ক্রমশ তোষণ রাজনীতির অন্ধকারে তলিয়ে যাচ্ছে। তিনি আরও দাবি করেন, বিধানসভায় পেশ হওয়া বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ঘৃণ্য ও ভয়ঙ্কর তোষণ নীতির স্পষ্ট ছাপ রয়েছে। তার অভিযোগ, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা খাতে বরাদ্দ করা হয়েছে প্রায় 5,713 কোটি টাকা, অথচ শিল্প ও বাণিজ্যে বরাদ্দ মাত্র 1,400 কোটি টাকা, তথ্য প্রযুক্তিতে 217 কোটি টাকা এবং বিজ্ঞান ও গবেষণায় মাত্র 82 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই বরাদ্দকে রাজ্যের উন্নয়নের প্রতি মুখ্যমন্ত্রীর নিষ্ঠুরতা বলে কটাক্ষ করে ত্রিবেদী বলেন, মা, মাটি ও মানুষের পরিবর্তে সরকার মৌলভী, মুয়াজ্জিন ও মাদ্রাসাকেই বেশি গুরুত্ব দিচ্ছে। তিনি আরও বলেন, সংখ্যালঘুদের জন্য অর্থ বরাদ্দে তাদের আপত্তি নেই, কিন্তু প্রশ্ন হলো কেন বাজেটে মা, মাটি ও মানুষের প্রতি অন্যায় করা হলো। বিজেপির দাবি, এই বাজেট রাজ্যের সার্বিক উন্নয়নের দিশা না দেখিয়ে কেবল ভোট ব্যাংক রাজনীতিকেই সামনে তুলে এনেছে। এদিকে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন রাজ্য সরকারকে তীব্র ভাষায় আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাজেট বিতর্কে অংশ নিয়ে তিনি অভিযোগ করেন, ভোট অন অ্যাকাউন্ট আর পূর্ণাঙ্গ বাজেট এক বিষয় নয়। তার দাবি, বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য সরকার কার্যত একটি নির্বাচনী ইস্তেহারকে বাজেটের মোড়কে পেশ করেছে। এই সব ঘোষণার মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে বলেও তিনি মন্তব্য করেন। শুভেন্দু অধিকারী দাবি করেন, বাজেটে যেসব বরাদ্দের কথা বলা হয়েছে তার বড় অংশই বাস্তবে কার্যকর হবে না। রাজ্যে বিধানসভা নির্বাচনের আর 100 দিনও বাকি নেই। বাড়ছে রাজনৈতিক তরজা। ভোটের নির্ঘণ্ট ঘোষণা না হলেও প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। এর মধ্যে বৃহস্পতিবার রাজ্যে বাজেটে একাধিক ঘোষণা করা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা বাড়ানোর ঘোষণা করা হয়েছে। জনমুখী রাজ্য বাজেট নিয়ে শুক্রবার জেলায় জেলায় প্রচারে নামছে তৃণমূল। এদিন আবার আশাকর্মীদের ফের স্বাস্থ্য ভবন অভিযান। সব মিলিয়ে রাজ্যে ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তে আপডেট পেতে নজর রাখুন TV9 বাংলায়। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় গুরুত্বপূর্ণ অগ্রগতি। দীর্ঘ তদন্তের পর প্রথম চার্জশিট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার ইডির তরফে চার্জশিট জমা দেওয়া হয়েছে এবং তাতে মূল অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। তার পাশাপাশি অভিযুক্ত ব্যবসায়ী বিপ্লব সিংহ ও সুমন হাজরার নামও রয়েছে চার্জশিটে। এই মামলায় আগেই সিবিআই সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছিল। বর্তমানে তিনি প্রেসিডেন্টি সংশোধনাগারে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। সিবিআইয়ের করা দুর্নীতি মামলায় বিচার প্রক্রিয়া চলছে। তার মধ্যেই আর্থিক তছরূপ সংক্রান্ত অভিযোগে ইডির চার্জশিট পেশ হওয়ায় মামলার গুরুত্ব আরও বেড়েছে। বিপ্লব সিংহ ও সুমন হাজরাকেও এই মামলাতেই সিবিআই গ্রেফতার করেছিল। তদন্তকারীদের দাবি, দুজনেই হাসপাতালের সঙ্গে যুক্ত ভেন্ডর হিসেবে কাজ করতেন। সিবিআই সূত্রে জানা গিয়েছে, বিপ্লব সিংহের সংস্থা মা তারা ট্রেডার্স আরজিকর হাসপাতালে চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন সরঞ্জাম সরবরাহ করত। অভিযোগ, নিয়ম মেনে টেন্ডার প্রক্রিয়ায় অংশ না নিয়ে একের পর এক বরাত পেত ওই সংস্থা। একই ধরনের অভিযোগ উঠেছিল সুমন হাজরার বিরুদ্ধেও। তদন্তকারীদের দাবি, এই বরাত প্রক্রিয়ায় বিপুল অঙ্কের আর্থিক অনিয়ম হয়েছে। এই আর্থিক দুর্নীতি মামলাতে শুক্রবার আলিপুর আদালত আক্তার আলীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার নির্দেশ দিয়েছে। আরজিকর হাসপাতালের দুর্নীতির অভিযোগ সর্বপ্রথম প্রকাশ্যে এনেছিলেন হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। তার অভিযোগের ভিত্তিতেই প্রথম সিবিআই এবং পরে ইডি তদন্ত শুরু করে। এর আগে আদালতের অনুমতি নিয়ে জেলে গিয়ে সন্দীপ ঘোষ সহ অভিযুক্তদের জেরা করেছিলেন ইডির তদন্তকারীরা। আদালত নির্দেশ দিয়েছিল, জেল কর্তৃপক্ষের উপস্থিতিতেই এই জেরা পর্ব চলছে। সেই তদন্তের ভিত্তিতেই এবার চার্জশিট পেশ করা হয়েছে বলে সূত্রের খবর। এই মামলায় এখন পর্যন্ত মোট 4 জনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় সংস্থা। সন্দীপ ঘোষ, বিপ্লব সিংহ ও সুমন হাজরার পর শেষ গ্রেফতার হন সন্দীপের নিরাপত্তারক্ষী আফসার আলী। তদন্তকারীদের দাবি, আর্থিক লেনদেন ও নথি সংক্রান্ত গুরুত্বপূর্ণ সূত্র তার কাছ থেকেই পাওয়া গিয়েছে। বঙ্গের 4 জেলার একাধিক বিধানসভা এলাকায় বাড়ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন।
প্রক্রিয়ার সময়সীমা। মালদহ, দক্ষিণ 24 পরগনা, উত্তর কলকাতা, কার্শিয়াং এই 4 জায়গায় কাজ অনেকটা বাকি। সেই কথা জানিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছিলেন সংশ্লিষ্ট জেলার জেলাশাসকরা। সেই চিঠি পাঠিয়ে দেওয়া হয় জাতীয় নির্বাচন কমিশনে। সূত্রের খবর, জায়গাগুলিতে বাড়তে চলেছে শুনানির সময়সীমা। সেক্ষেত্রে নির্দিষ্ট দিনে চূড়ান্ত তালিকা প্রকাশ করা যাবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। অন্যদিকে জানা যাচ্ছে, শুনানির নোটিশ পাওয়ার পর রাজ্যের প্রায় 5 লক্ষ ভোটার শুনানি প্রক্রিয়ায় অংশ নেননি। তাদের নাম বাদ যাবে বলেই প্রাথমিক অনুমান। জানা যাচ্ছে, এই ভোটারদের নাম বাদ গেল। কেন নাম বাদ গেল জানিয়ে নোটিশ দেবে নির্বাচন কমিশন। আগে 58 লক্ষ নাম বাদ গিয়েছিল, তার সঙ্গে এই 5 লক্ষ যোগ করলে সংখ্যাটা গিয়ে দাঁড়াচ্ছে 63 লক্ষে। এর সঙ্গে আরও নাম বাদ যেতে পারে বলে জল্পনা। তথ্যে অসঙ্গতি ও আনম্যাপড মিলিয়ে মোট 1,51,52,092,735 জনকে শুনানিতে ডাকার সিদ্ধান্ত নেয় কমিশন। বৃহস্পতিবার পর্যন্ত সকলের কাছে শুনানির নোটিশ পৌঁছলেও ইতিমধ্যেই 1,30,00,000-এর কাছাকাছি শুনানি শেষ হয়েছে। কমিশনের দেওয়া তথ্যই বলছে এখনও প্রায় 22 লক্ষ শুনানি বাকি রয়েছে। আবার এর মধ্যে 80 লক্ষের তথ্য যাচাই করা সম্ভব হয়েছে, প্রায় 72 লক্ষের তথ্য যাচাই বাকি। অথচ হাতে মাত্র 24 ঘন্টা। তার মধ্যে শুনানি শেষ করতে হবে। একই কাজ শেষ করা কার্যত অসম্ভব। এদিকে আবার 2টি বিধানসভা কেন্দ্র যেমন কার্শিয়াংয়ে শুনানি ঢিমে তালে চলছে, সেখানে শুনানিতে গতি আনতে আরও নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। কমিশনের শীর্ষ কর্তাদের মতো সময় মতো শুনানি শেষ না হলে সময়সীমা বাড়াতেই হবে। সেক্ষেত্রে 14 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ অসম্ভব। বিরোধী দলনেতার জেলা পূর্ব মেদিনীপুরে বিজেপির কোন দলে আলোড়ন পড়ে গিয়েছে, কারণ এবার বিজেপির রাজ্য সম্পাদক সিন্টু সেনাপতির বিরুদ্ধে দফায় দফায় প্রায় 91,65,00,000 টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তুললেন পাঁশকুড়া বিজেপির প্রবীণ নেতা নারায়ণ কিঙ্কর মিশ্র। এ নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। এমনকি পাওনা টাকা ফেরত চাইতে গেলে উল্টে নারায়ণ কিঙ্কর মিশ্রকে মাথায় বন্দুক ঠেকিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে সিন্টু সেনাপতির বিরুদ্ধে। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এমন অভিযোগ সামনে আসায় অস্বস্তি বেড়েছে গেরুয়া শিবিরে। এদিকে নারায়ণ কিঙ্কর মিশ্রের অভিযোগ, তাকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করা হবে এবং দলের উচ্চ পদ পাইয়ে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপির রাজ্য সম্পাদক সিন্টু সেনাপতি। আর এই প্রলোভন দেখিয়ে দফায় দফায় মোট 91,65,00,000 টাকা সিন্টু সেনাপতি বলে অভিযোগ নারায়ণ কিঙ্কর মিশ্রের। এখানেই শেষ নয়। এই সময় নারায়ণবাবুকে সল্টলেকে আটকে রেখে তার জমি বিক্রি করিয়ে সিন্টু আর তার সাঙ্গপাঙ্গরা জোর জবরদস্তি করে বিপুল টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ নারায়ণ কিঙ্কর মিশ্রের। এই খবর সামনে আসতেই চরম বিড়ম্বনা তৈরি হয়েছে। 5 রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় পর্যবেক্ষক সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করল নির্বাচন কমিশন। অসম, কেরল, পুদুচেরি, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের জন্য নিযুক্ত কেন্দ্রীয় পর্যবেক্ষকদের ব্রিফিং পর্ব শুক্রবার শেষ হয়েছে। ভারতের নির্বাচন কমিশনের উদ্যোগে এই ব্রিফিং আয়োজন করা হয়েছিল দিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট। নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, 5 ও 6 ফেব্রুয়ারি দুদিন ধরে 3টি পর্যায়ে এই ব্রিফিং বৈঠক অনুষ্ঠিত হয়। মোট 1,444 জন আধিকারিক এই কর্মসূচিতে অংশ নেন। তাদের মধ্যে ছিলেন 714 জন জেনারেল অবজারভার, 233 জন পুলিশ অবজারভার এবং 497 জন ব্যয় সংক্রান্ত পর্যবেক্ষক। ভোট পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক দিয়ে তাদের বিস্তারিতভাবে অবহিত করা হয়। ব্রিফিং চলাকালীন পর্যবেক্ষকদের নির্বাচনী তালিকা প্রস্তুত, ভোট গ্রহণের প্রক্রিয়া, নির্বাচনী ব্যয়ের উপর নজরদারি, তথ্য প্রযুক্তি ও মিডিয়া সংক্রান্ত বিধিনিষেধ সহ একাধিক বিষয় প্রশিক্ষণ করা হয়। পাশাপাশি ইভিএম ব্যবহারের একটি সরাসরি প্রদর্শনীও দেখানো হয়, যাতে সরেজমিনে কাজ করার সময় কোনো বিভ্রান্তি না থাকে। ব্রিফিংয়ের শেষ দিনে পর্যবেক্ষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তার সঙ্গে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ডক্টর সুখবীর সিং সান্ধু এবং ডক্টর বিবেক যোশী। এই বৈঠকে পর্যবেক্ষকদের সঙ্গে একটি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন বাস্তব সমস্যার উত্তর দেন কমিশনের শীর্ষ কর্তারা। মুখ্য নির্বাচন কমিশনার তার বক্তব্যে স্পষ্ট করে জানান, ভারতের নির্বাচন সংবিধান ও আইনের নির্দিষ্ট কাঠামোর মধ্যেই পরিচালিত হয়। কমিশনের নির্দেশিকা থেকে বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নেই বলেও তিনি পর্যবেক্ষকদের সতর্ক করেন। তিনি বলেন, গত 1 বছরে কমিশন যে নতুন উদ্যোগগুলি নিয়েছে, তার পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য আরও কিছু নতুন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই সমস্ত নির্দেশিকা কঠোরভাবে কার্যকর করার দায়িত্ব পর্যবেক্ষকদের
সর্বোপরি বার্তায় ভোট যাতে সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ হয় সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেন তিনি।